সিটি ক্লাবের বলার ইরফানের করা 18তম ওভারের চতুর্থ বলে নো কল করেন আম্পায়ার। তাই স্বাভাবিকভাবে কতটুকু পা বাইরে ছিল তা জানতে চাওয়া হয়, কিন্তু ইরফানের জানতে চাওয়ার ভঙ্গি বা কথা বলা পছন্দ হয়নি আম্পায়ারের কাছে, যে কারণে 5,000 টাকা জরিমানা করা হয় এই বোলারের। আর খেলা শেষে তাকে যখন জানানো হয় তখন কিছুটা অবাক হয়েছেন তিনি। তার প্রশ্ন ছিল, যখন বড় প্লেয়াররা জানতে চায় তখন তো তাদের জরিমানা করা হয় না? একটা নো বলের ইনসিডেন্টটা যখন ঘটছে তখন তুমি কি জিজ্ঞেস করতে পারো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আম্পায়ারের কাছে? না কি জিজ্ঞেস করতে মানে বলা তাসকিন ভাই ওদের থেকে দেখে আসি, একটু অল্প কথাই বলো যে কি জিজ্ঞেস করতে পারো? কতটুকু হইছে দেখেন আমি রিঅ্যাকশনটা এটা আচ্ছা, তারপরে এখানে কতটুকু বাইরে আছে তো এইটা, কিন্তু তোমার জিজ্ঞেস করাটা তার কাছে খারাপ লাগছে। যখন খারাপ লাগছে তোমার নামে সিওসি করছে, তুমি এগ্রিড অর নট। যদি নট এগ্রিড করো, যদি গাড়ি আসলো না আসলা আমরা বোর্ডে দিলাম, বোর্ড তোমাদের ডাকলো বাটালো, এটাই। তবে ঘটনা এখানেই শেষ নয়, এর থেকেও বেশি জরিমানা করা হয় সিটির অধিনায়ক রিপন ও একাদশে থাকা হাসানকে। দুজনের অঙ্কটা সমান 10,000। তাদের সাথে একাদশের বাইরে থাকা সোহেলকেও জরিমানা করা হয় 5,000 টাকা। এবার দেখে নেই এই তিনজনকে জরিমানা করার কারণ। এবারও বলার ইরফান, তবে এবার নো বল ইস্যুতে নয়। তার করা ইনিংসের 5ম ওভারের শেষ বল মোকাবেলা করেন শিবলি। তার খেলা বলটি চলে যায় মিড উইকেটে থাকা ফিল্ডার হাসানের কাছে। হাসান বলটি তালুবন্দি করে আউটের আবেদন করেন, কিন্তু লেগ আম্পায়ারের কল ছিল বল সরাসরি হাতে না আসার আগে মাটিতে স্পর্শ করে, তাই নট আউটের সিদ্ধান্ত দেন। কিন্তু সিটির ফিল্ডাররা তা মানতে না পারায় কিছুটা মেজাজ হারান, আর এজন্য রিপন ও হাসানকে জরিমানা করা হয়। অন্যদিকে সোহেল একাদশে না থাকলেও ডাগ আউট থেকে বিরূপ মন্তব্য করায় তাকেও এর আওতায় নিয়ে আসা হয়, কিন্তু সোহেলের বক্তব্য তিনি এমন কিছুই করেননি। সেই সাথে সিটি ক্লাবের টিম ম্যানেজমেন্টের প্রশ্ন ছিল, শুধু আমাদের ডাকলেন, ওই দলের প্লেয়াররাও খারাপ ব্যবহার করেছে, তাদের কেন ডাকা হলো না? আরেকটা জিনিস খুব খারাপ লাগছে যে আপনি এই ডাকছেন আমাদেরই 4-5টা প্লেয়ার, কিন্তু ওরাও তো বেয়াদবি করছে। বললাম চুরি করতে, এটা বলবা কেন তুমি? ইয়র্কার বল কখনো টার্ন হয়, আমাদের বলতে এটা টার্ন হবে। ইয়র্কার বল ভিতর কিন্তু টার্ন করে বের হয়ে যাচ্ছে, ইয়ার পেস বল বলে টার্ন করছে। এই রিপোর্টগুলো বোর্ডের কাছে জমা দেওয়া হবে, আর বোর্ড থেকে ফাইনাল সিদ্ধান্ত আসবে। তবে এর মাঝে সিটির অফিসিয়াল সবার পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।